ভাইজান দাঁড়ান, ও ভাইজান দাঁড়ান দাঁড়ান, দেখেন আমি কি পাইছি। ভাইজান দাঁড়ান দাঁড়ান, ভাইজান ভাইজান, আরে ভাইজান আরে কি হইছে? ভাইজান, এই যে আমি ধান খেতে কাজ করতেছিলাম, এটা কুড়ায় পাইছি, আমি বুঝতেছি না এটা কি, একটু দেখেন তো ভাইজান। এই অথই, একটু নামেন, একটু নামো তো দেখি। আরে কি পাইছে তুমি ধান খেতে, দেখি তো। আরে এই মেয়েটা ধান খেতে নাকি এটা কি কুড়ে পাইছে। একটু তুমি এদিকে আসো তো, দেখো তো এটা কি। এগুলো তো স্বর্ণ, সোনার জিনিস। কি ব্যাপার, এই মেয়েটা এগুলো কই পাইছে, কিভাবে পাইলো? দাঁড়াও দাঁড়াও, দেখি তো ভিতরে একটা সিটি আছে, ধরো এটা তুমি রাখো। ভাইজান কি ওটার ভিতরে? দাঁড়াও আমরা একটু ভালো করে দেখি, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ আমরা ভালো করে দেখি। দেখো দেখো তাড়াতাড়ি দেখো। আরে দাঁড়াও দেখতেছি। মিজান, এখানে 3 ভরি স্বর্ণ আর একটা এটিএম কার্ড দিয়েছি। আরে কি বলো না, দাঁড়াও, এটিএম কার্ডে 50 লক্ষ টাকা আছে, এগুলা সব সাবধানে রাখবা। পিন নাম্বার 2485। এই শুনো, এগুলো সব স্বর্ণ, বুঝছো? স্বর্ণের জিনিস। আর হলো একটা এটিএম কার্ড আছে, এটিএম কার্ডের ভিতরে 50 লক্ষ টাকা আছে। পিন নাম্বারও দিয়ে দিছে এই সিটের ভিতরে। যিনি পাঠাইছে আর যে রিসিভ করছে তার কাছ থেকে মনে হয় হারাই গেছে। শুনো, আমরা এমনভাবে কথা বলবো যেন ও বুঝতে না পারে এগুলো স্বর্ণের জিনিস, ঠিক আছে? ভাইজান কি কি লেখা ওই চিঠিতে? শুনো একটু এদিকে আসো। হ্যাঁ, ও যে এগুলো হচ্ছে ওই ডাক্তারি প্রেসক্রিপশন, বুঝছো? এই যে ডাক্তারি প্রেসক্রিপশন, এখানে লেখা আছে ওই যে ওষুধের, বুঝছো? ওষুধ কেনার জন্য ফার্মেসির একটা প্রেসক্রিপশন। তুমি এটা কই পাইছো? ওই যে আমি ধান খেতে কাজ করতেছিলাম, ওইখানে কুড়ায় পাইছি। ও আচ্ছা আচ্ছা, এটা এটা কোনো কাজের না, বুঝছো? তুমি এক কাজ করো, এই জিনিসটা আমাদের কাছে দিয়ে দাও। তুমি তো পড়াশোনা জানো না, এই জিনিসটা আমরা নিয়ে যাই, যার হারাইছে তাকে আমরা দিয়ে দিমুনি, বুঝছো? এটা আমরা নিয়ে যাই। এগুলো আপনারা নিয়ে যাবেন কেন? আমি পাইছি, আমারই দেন। যেখানে পাইছি ওইখানে আমি এগুলো নিয়ে দাঁড়ায় থাকি, যার জিনিস সে আসলে আমি তাকে দিয়ে দিব। এই মেয়েটা তো বাড়ি চালাক, এই জিনিসগুলো যদি ওর হাতে একবার দিয়ে দেই তাহলে তো আমরা অনেক টাকা হারাই ফেলবো। শোনো, কি করি, কি করা যায় তুমি বলো না। আরে বাবা, একে কোনোভাবে এগুলো দেওয়া যাবে না, বুঝছো? একটা কাজ করো, ওই যে চাচিটা ওখানে আছে, আবার শুনে ফেলবে। আমরা সাইডে যাই, চলো সাইডে গিয়ে ওর সাথে কথা বলি। ওরে নিয়ে আমরা একটু ওই পাশে যাই, ওই পাশে গিয়ে নিরাবিলি ওরে বুঝাই, ওরে কিছু টাকা টুকা দিয়া পর আমরা এগুলো নিয়ে যাবো। চলো চলো। এই শোনো, হ্যাঁ ভাই, এই যে তুমি একটু সাইডে আসো, তোমাকে তো আমরা বুঝাইতে পারতেছি না। ওই যে ওই পাশে আসো, ওই পাশে আসো। অনেক কাজ ভাই, একটু আরে তাড়াতাড়ি আসো, আরে আসো। আসো আসো। আসো বোন, এই পাশে আসো। আরে বিপদ হইব, বুঝছো? বাইরে কেউ যদি দেখে তাহলে ঝামেলা হয়ে যাব। আমি তোমারে কি বলি, তুমি আমার কথাটা শুনো, বলেন। নাহলে তুমি বিপদে পড়বা। তুমি গ্রামের মেয়ে, পরে বিপদে পড়বা। আমি বলতেছি কি, দেখো এই যে এগুলো আছে না, এগুলো ইমিটেশন। এই যে আমি তোমাদের দেখাই ভালো করে, এই যে দেখো, এই একটু বিয়ে করো না। এই যে দেখো, এই যে দেখো, এগুলো ওই যে বাজারে 10-20 টাকা দিয়ে 100 টাকা দিয়ে পাওয়া যায় না, ওইগুলা, বুঝছো? এগুলো তোমার কাছে রাখার কোনো দরকার নাই। আর এটা হলো ডাক্তারি একটা প্রেসক্রিপশন, বুঝতে পারছো? ডাক্তারি প্রেসক্রিপশন, এটা আমাদের কাছে থাকুক, নইলে তুমি বিপদে পড়বা, তোমার পুলিশে ধরে লয়ে দেবো। তার চেয়ে বরং আমি এক কাজ করি, এই শোনো, ওরে 1000 টাকার কথা বলি, ঠিক আছে? আচ্ছা শোনো, তার চেয়ে বরং আমি তোমার কি বলি, এই নাও, তোমার আমি 1000 টাকা দিচ্ছি, তুমি চলে যাও, এই নাও। এগুলো যদি বাজারে 20-25 টাকা পাওয়া যায়, আপনি আমাকে 1000 টাকা দিচ্ছেন কেন? আর তুমি তো বুঝো না, শুনো। আরে বাবা দাঁড়াও, আমি বলি। আরে মোনা, তুমি তো ছোট মানুষ, তুমি বুঝবা না, বুঝছো? আর এগুলো দিয়ে তোমার কোনো কাজ নেই, হুদাই, বুঝছো? আর ওই যে 1000 টাকা কেন দিচ্ছ ও বুঝতেছে না। তুমি গ্রামের মেয়ে না, এই 1000 টাকা দিলে তোমার অনেক উপকার হইব। উপকার হবে। তুমি ওই যে দোকানে চিপস চানাচুর এগুলো কিনা খাইতে পারবা না। নাও না না না, আমি কোনো টাকা দিব না, আমার জিনিস আমাকে দেন তো। আমি এগুলো দিব না আপনাকে, দেন দেন। আরে না, এগুলো তোমাকে দেওয়া যাবে না। তুমি শুনো, আমার কথা বুঝো, এগুলো আমাদের কাছে থাকুক। না না, আমার জিনিস আমাকে দেন তো। আরে দাঁড়াও, তোমার কাছে দিব মানে? তুমি বুঝতেছো না বিষয়টা। আমি বললাম না, এগুলো তোমার কাছে থাকলে তোমার পুলিশে ধরে লয়ে যাবো। ও বুঝতেছে না, কি করবো বলো তো? আচ্ছা শুনো, এই কি করা যায় বলো তো? শোনো, 1000 টাকা দিয়ে মনে হয় মানবে না, বুঝছো? তুমি একটা কাজ করো, 2000 টাকা দাও।
2000 দিব? 2000। হ্যাঁ তুমি ঠিকই বলছো, 2000 টাকা দিলেও কোনো লস হইব না, কারণ এখানে অনেক টাকার স্বর্ণ আছে। আচ্ছা এই ফুসুর ফুসুর করতেছেন ভাইয়া। আরে পুষুর পুষুর না, মানে তোমাকে বুঝাইতে পারি না তো। ওই যে তোমার ভাবি, তোমার ম্যাডাম, সে বলতেছে তোমাকে 2000 টাকা দেওয়ার জন্য, তুমি গরিব মানুষ, অসহায়, তোমাকে দেখে মায়া লাগছে, এই জন্য কইতাছে আর কি তোমার 2000 টাকা দেওয়ার জন্য। হ্যাঁ। শোনো, এই নাও, দিয়ে দাও। এই 1000 না, এটা তুমি রাখো তো, এটা রাখো। 1000 না, এই যে আমার কাছে অনেক টাকা আছে বুঝছো, এই নাও, তোমাকে আমি 2000 টাকা দিচ্ছি, নাও। 2000 টাকা দিবেন? হ্যাঁ নেও। মনে হয় মুরগিটা ফুটে গেছে। আমি তো ভাবছিলাম এরা অনেক চালাক, না এরা অনেক বোকা। 500 টাকা দিয়ে ইমিটেশন কিনে এরা ভাবছে স্বর্ণ, 1500 টাকা লাভ। না না, এত কম টাকা নেওয়া যাবে না, ওর হাতে পুরো বান্ডিলটা আমি খেয়ে দেবো। আরে! ভাইয়া, আমি এটা নিব না, আমার আমার জিনিস আমাকে দেন তো। আরে কেন, তোমাকে তো আমরা 2000 টাকা দিলাম, এটা নাও। আরে কি বলতে চাচ্ছ তুমি, আমি বুঝলাম না। এই একটা প্লাস্টিক কার্ড ছিল না, ওটা দেখো তো আছে কিনা, দেখো তো। দেখি। কি ব্যাপার, ওটা তো নাই। এইটার ভিতরে তো একটা প্লাস্টিকের কাঠের মতো ইয়ে ছিল, তাই না? হ্যাঁ। এটা কই? ভাইজান, প্লাস্টিক না, আমি ওটা দেখে ফালাই দিছি, প্লাস্টিক তো ছিল। কি বলো, তুমি ওটা ফালাই দিছো? হ্যাঁ। ওটা তো একটা ইমার্জেন্সি ইয়ে ছিল। আচ্ছা বাবা, এত কথা বাদ দাও। আরে তুমি কি বলো, বাদ দিব? এখানে এটিএম কার্ডের মধ্যে প্রায়, ওই কার্ডের মধ্যে এটিএম কার্ডের ভিতরে 50 লাখ টাকা ছিল, এবং পালাই দিয়েছে, কি করবো বল? আচ্ছা যাই হোক, এগুলো যেমনি হোক আমাদেরকে নিতে হবে। এই শোনো, তুমি এখন কি চাচ্ছ? তাহলে 2000 টাকা দিছি, তুমি তোমার হবে না? না, 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 আমি এগুলো আচ্ছা নেবো না। তুমি 5000 টাকা নাও। এই 5000 টাকা দিয়ে দিও রে, দিয়ে দাও, দিয়ে দাও। গরিব মানুষ বুঝছো। দিয়ে দাও, দিয়ে আচ্ছা আমার জিনিস আমাকে দেন তো, আমার জিনিস আমাকে দেন। আরে কি কি মেয়ে তুমি, 5000 টাকা দিচ্ছি, বুঝতেছো তুমি? 5000 টাকা নাও। 5000 টাকা একসাথে কখনো দেখছো তুমি? এই প্রথম হয়তো দেখতেছো। নাও 5000 টাকা নাও, নাও। টাকাও পড়ে যায় রে, নাও 5000 টাকা দেই। হ্যাঁ না ভাইজান, আমি এগুলো নিব, আমার জিনিস আমাকে দেন তো, দেন আমার জিনিস আমি নিয়ে যাই। বাড়ি খারাপ লাগতেছে, মেয়েটা খুব বাড়াবাড়ি করতেছে। তুমি একটু এদিকে আসো তো। হ্যাঁ বলো, তুমি বলো। শোনো, আমি তোমাকে বলি, এই 5000 টাকা নাও, তোমার অনেক বড় উপকার হবে। তুমি এটা দিয়ে অনেক শপিং করতে পারবা, জামা কিনতে পারবা, প্যান্ট কিনতে পারবা, অনেক কিছু কিনতে পারবা। নাও, দাও তো। না ম্যাডাম না, আমি এগুলো নিব না, আমার জিনিস আমাকে ফেরত দেন। আরে কি করো, এগুলো কেন নিচ্ছ? আচ্ছা এই ইয়ে করো, এই সহজে মানবে না বুঝছো, 10,000 টাকা দিয়ে দাও। তুমি বলো তো, বলো। 10,000? হ্যাঁ দেও দেও, সমস্যা নেই, আচ্ছা গরিব শোনো, মানুষ। তাহলে তুমি যখন মানতেইছো না, একটা কাজ করি, তোমাকে আমরা 10,000 টাকা দিই। আচ্ছা 10,000 টাকা? হ্যাঁ। ওরে বাবারে বাবা, 10,000 টাকা? এবার তো না না, আমি পুরো বান্ডিলটা নিব। আপনার যেহেতু নিতেই চাচ্ছেন, তাহলে আমাকে 1,00,000 টাকা দিতে হবে, তাছাড়া আমি এগুলো দিব না। কি বলে ও? এই তো তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এই সামান্য এই ইমিটেশন স্বর্ণ, এগুলো বাজার থেকে 200-300 টাকা দিয়ে পাওয়া যায়, আর তোমার আমরা 10,000 টাকা দিচ্ছি, আর তোমার তাতেই হচ্ছে না, তুমি 1,00,000 টাকা চাচ্ছ। ও বুঝতে পারছি, গ্রামের মানুষ তো বুঝছো, এই টাকা দেখে লোভ বাইরে গেছে, হ্যাঁ। আর আমরা অসহায় দেখে তোমাকে 10,000 টাকা দিতে চাচ্ছি। শুনো বোন, তোমার পায়ে পড়ি, শুনো, তুমি আমার কথা শুনো। এই যে তোমাকে এই আরো 5,000 টাকা বাড়াই দিই। আচ্ছা 15,000 টাকা দেই, নাও 15,000 টাকা নাও। না 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 না, আমি এগুলো নিব না। আমি তো বলছি যদি নিতে চান তাহলে 1,00,000 টাকা দেন আর নিয়ে যান, না হলে আমার জিনিস আমাকে ফেরত দেন। আরে দাঁড়া, আরে কি করি বলো তো? শোনো না, এখানে তো অনেক স্বর্ণ, এগুলো যদি আমরা বিক্রি করি না, আমরা 1,00,000 কেন, আরো বেশি পাবো। তুমি একটা কাজ করো, দিয়ে দাও। 1,00,000 টাকা? হ্যাঁ, 1,00,000 না আমি একটু কম বলে দেখি। আচ্ছা এদিকে আসো। এই শোনো, আমি তোমার ভাইয়ের মতো, শোনো, তুমি আমার ছোট বোন। আসলে আমি চাচ্ছিলাম না তো তুমি বিপদে পড়ো বুঝছো। এই অবস্থা যদি তোমাকে দেখে না পুলিশ, তোমাকে কিন্তু থানায় নিয়ে যাইবো। তাই আমি চাচ্ছি এইসব তুমি আমাদের কাছে দিয়ে দাও বুঝছো, আমরা নিয়ে যাই এগুলা। তোমাকে কত দিব তুমি বলো? আচ্ছা আপনি যেহেতু বলছেন আমি আপনার ছোট বোনের মতন, ঠিক আছে, আমার 1,00,000 লাগবে না, 80,000 লাগবে না, আপনি আমাকে 60,000 টাকা দেন। কি বলো, তোমাকে 60,000 টাকা দেওয়া লাগবে? আরে বাবা, তোমার কি মাথার সমস্যা আছে? হ্যাঁ, শোনো, ওই যা চাচ্ছে তাই দিয়ে দাও। যদি 60,000 না হয়, তুমি 50,000 টাকা দিয়ে ওকে এখান থেকে বিদায় করো। শোনো, যদি এটা না করো কিন্তু আম্মু যাবে, সালাও যাবে, আর আশেপাশের লোকজন কিন্তু তাড়াতাড়ি আসতে পারে। তুমি এখান থেকে দ্রুত সম্ভব চলো। আচ্ছা ঠিক আছে, শোনো, যাক, ওই যে তোমার ভাবি এই যে আমাকে নিয়ে বলছে আর কি, শোনো, ওই যে তুমি অনেক গরিব মানুষ, তোমাকে চেহারা দেখে ওর খুব মায়া লাগছে। আমি তোমার কি বলি, তুমি ওই 60,000 বলছো না? আচ্ছা তোমার 50,000 টাকা দিচ্ছি, তুমি খুশি হয়ে নাও বোন, প্লিজ নাও। এই যে এই
ধরো আমি টাকাটা দেই নাও। হ্যাঁ ঠিক আছে, যেহেতু ভাই বলছেনই। আচ্ছা না 1 দেন। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। এই নাও, ভালো করে নাও, গইনা নাও। ঠিক আছে? ঠিক আছে। গোনা লাগবে না? না। আচ্ছা ঠিক আছে, ল ভিতরে ঢুকাও। শুনো আমি তোমাকে কি বলি, ভালো করে এখান দিয়ে যাইও। এই টাকা যে তোমার কাছে আছে কাউরে বলিও না। হ্যাঁ কেউ যেন না জানে। আর আমাদেরকে যে এগুলো দিছো এই বিষয় এই এলাকার কারো কাছে এটা বলবা না, ঠিক আছে? নাহলে কিন্তু তোমার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে তুমি আগে বের হয়ে যাও, পরে আমরা যাচ্ছি। হ্যাঁ যাও। যাই ভাইজান, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা যাও। এই শোনো, কাজ তো হয়ে গেছে। এতগুলো স্বর্ণ এই একটু বাইর করো। ঢালু না, ঢালু। এটা দাও। বাহ, ওরে বাবা রে বাবা। এই রাখো রাখো, ভিতরে ঢুকাও। এক পাশে গিয়ে আমরা দেখবো, এখানে লোকজন যদি দেখি পেলে না পরে বিপদে পড়ে যাবে। চলো ওই পাশে গিয়ে আমরা দেখি। টাকাটা নাও, টাকাটা নাও। চলো চলো চলো। ওস্তাদ, ওরে ওস্তাদ, এখন আসতেছে না, এই পিচ্ছি। ওস্তাদ, কি হলো, এত লেট হলো কেন? কামটা সারছি। মুরগি জবাই করছিস? হ্যাঁ। কত? 50,000। 50,000? এই জন্য তোমার আবার এত ভালো লাগে। 50,000 টাকা পাচ্ছস? শোন, তুই 5,000 টাকা রাখ, যা ফুর্তি কর, মস্তি কর, যা। এটা কেমন কথা হলো ওস্তাদ? এত কষ্ট করলাম আর আপনি আমার 5,000 টাকা দিতেছেন? শোন, বিকালে আসিস, আর একটা মুরগি মারতে হবো, তখন দিয়ে দেবো। না ওস্তাদ, এদেরকে পটে তো অনেক কষ্ট হয়েছে। ধর, আর 5,000 ধর, যা, চলে যা। ঠিক আছে ওস্তাদ, আমি গেলাম। যা। ঠিক আছে, এ কল দিলে আসিস আবার। ঠিক আছে। না, এই পিস্তিরি দিয়ে কাজ করা যাবো না, আমার আর একটা পিস্তি জোগাড় করতে হবে। এ দিন দিন টাকার লোভ বেড়ে গেছে। না, তারপরেও তো কাজ সে খারাপ করে নাই। মস্তি হবে, মাস্তি হবে, অনেক কিছু হবে।